এই মেয়েটার কথা। আরে কাউন্টার এটা দাও গো, বাইরে থেকে ছবি আসে ওই মেয়েটার কথা। অল ইন্ডিয়া ফেমাস, অল ইন্ডিয়া ফেমাস। শোনে টেলিভিশন পুরা মেলা ওইভাবে। আর কংগ্রেস জীবনে কিন্তু এবং বোনেরা সপরিবারে সকলকে নিয়ে আসুন আপনার মনের মতন ছবিটি মাত্র। গড়, এই যে গড়, এটা হচ্ছে রাজার, আমাদের কান্তেশ্বর রাজার যাতায়াতের পথ ছিল। এখন আমরা গড়ে যাবো, গড় দেখাবো, পাহাড়, ছোট্ট পাহাড়। চলো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছাদে আজকে কত রকমের ফুল ফুটেছে। চলো, এই যে এখন জবাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেই গেল বছরের মার্চে। ফুলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানেও দেখো আরও এরকমই একটা জবা, এটা আমার বাড়ির থেকে এনেছিলাম। এটা একটু পদ্ম ফুলের মতো। এই জবার কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, প্রথম ফুটলো এই গাছে। আর এই যে সাদা জবা, বেশ আজকে কিন্তু অনেক রকমের জবা ফুটেছে। আর আমি সকালে উঠে এত ভালো লাগছিল যে আমি ভিডিও না করে পারলামই না। আর এটা তো ওই কমন, মানে লাল জবা, এটা সবার বাড়িতেই থাকে। আর দেখো স্পেশাল যেটা আমার সব থেকে ভালো লাগে, এই যে কমলা কালারের জবাটা। ও খুব একটা ফোটে না, কিন্তু এই গরমের সিজনে ভালোই ফুল দিচ্ছে, কারণ মা সার দিয়েছে। ফুলখানাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে হয়ে গেছি রেডি, সকাল সকাল স্নান করে এখন আমরা যাব মাসান পাটে পুজো দিতে। এত হাসছি কারণ অনেক দিন পরে তুহিনের সাথে ঘুরতে যাচ্ছি। পুলু ম্যান সকাল সকাল চলে এসেছে। পুলু, তুমি এখানে শোবা? বলোটা বাই বাই, তোমাকে ছাইলে জায়গা। বাই 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 বাই, বাই বাই। চলো, অনেক তো হলো বাড়িতে থাকা। এখন আমি আর তুহিন বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গিয়েছিলাম পেট্রোল পাম্প, আর এখন বেরিয়েছি তুহিনের একটা কাজের জন্য। দেখি তুহিন কোথায় যায়। এই তো তুহিনের যে কাজ ছিল, আমি তার পাশেই অপেক্ষা করছিলাম, মানে বাড়িটার সামনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গড়কাটা মাসান মন্দিরে পুজো দিতে। এখন তো বৈশাখ মাস, প্রতি বছরই এই বৈশাখ মাসে বাবার পুজো হয়। একটা মাস জুড়ে, মানে প্রতিটা দিন মেলা বসে, সে এক আলাদাই মজা। ছোটোবেলায় খুব একটা সেরকম যেতাম না, এখন প্রতি বছরই যাই। আমরা প্যাটলার দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম, কারণ অনেকটা দূর চলেই এসেছিলাম আমরা, না আবার রিটার্ন চলে গেছিলাম, কারণ আমরা হেলমেট পরে আসিনি। আজকে কিন্তু আমাদের খুব ঝামেলা হয়েছে। আর গরমটাও কিন্তু আজকে ভীষণ পড়েছিল। গরম যাই পড়ুক, এই সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের ওখানে তো এরকম সবুজ দেখা যায় না, তখন মাঝে মাঝে যখন এরকম সবুজের মাঝে আসি না, সে এক আলাদাই কিন্তু মনে শান্তি লাগে। বেশি দূর কিন্তু এখন আর নেই, আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাবার মন্দিরে এসে পৌঁছলাম। এই সেই জাগ্রত গড়কাটা মাসানের মন্দির। তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে জানিও, আর যারা যারা আসোনি অবশ্যই এসো। বাবা কিন্তু ভীষণ জাগ্রত, সত্যি মানে বাবার কথা কি বলবো, আমার খুবই ভালো লাগে বাবাকে। বাবাকে দেখে কিন্তু আমার একটুকুও ভয় লাগে না। অনেকেই বলে বাবাকে দেখে কিন্তু খুব ভয় লাগে, কিন্তু বাবা কিন্তু ভীষণ শান্ত। আমার কোনো দিনই বাবাকে ভয় লাগেনি, বরং বাবাকে দেখলে আমার মনের মধ্যে এক আলাদাই অনুভূতি কাজ করে। আমি নিজেই যেন শান্ত হয়ে যাই বাবাকে দেখে। আমাদের পুজো কিন্তু খুব সুন্দর মতো ভালোভাবে হয়ে গেছিলো। আজকে যেহেতু শনিবার ছিল, পুজোর এখানে কিন্তু ভীষণ ভিড় ছিল। এই শনি মঙ্গলবার করে বিশেষ করে বেশি ভিড় হয়, বাকি দিনও ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার বেশি ভিড় হয়। আমরা এর জন্য শনিবারে এসেছি, কারণ তুহিনের দোকান তো শনিবারই বন্ধ থাকে। আমাদের এই শনিবারে আসাটাই সুবিধার মনে হয়। আমরা একটু বেলা করে এসেছিলাম, আমরা ভেবেছিলাম তো ভীষণ ভিড় হবে, আমরা হয়তো ঠিকঠাক পুজোই দিতে পারবো না, সকালে আসাটা উচিত ছিল, কিন্তু না, তার উল্টোটাই হয়েছে জানো। সকালেই নাকি ভিড় ছিল, আর আমরা যখন পুজো দিলাম দুপুরে ফাঁকা ফাঁকাই ছিল। সকাল থেকে যেহেতু উপোস আছি, পুজো দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন আখের রস খেয়ে নেব।
আমরা না প্রতি বছরই কিন্তু এটা পুজো হওয়ার পর আখের রস খাই। আগে তো আমি মা বোনদের সাথে আসলাম, আর এই যে এখন এসেছি তুহিনের সাথে। গেল বছরও মা বোনু আমার শাশুড়ি মা সবাই এসেছিলাম। আর এই যে মন্দির, মানে তোমরা সবাই প্লিজ এসো, যারা আসোনি আমাদের এখানে থাকো, আর যারা বাইরেও থাকো অবশ্যই এসো। বাবা কিন্তু ভীষণ জাগ্রত। আর এখন আমরা খাচ্ছিলাম এই আখের রস। আখের রস খেতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে, মানে খেলে না মানে যা ভালো লাগে না, মানে কোনো কোল্ড ড্রিঙ্কস এর কাছে কিচ্ছু না। তারপরে কেমন লাগতেছে? ভালো লাগছে। এই বছর শান্তিতে পুজো দিলাম আমরা, একদম কোনো ভিড় নাই, কিচ্ছু নাই। হয়ে গেল ভালো মতো। এখন এখানে একটা সুন্দর জিনিস আছে, জায়গা, চলো দেখি। তুমি রুমে দেখানি, দেখো গড়। গড়, এই যে গড়, এটা হচ্ছে রাজার, আমাদের কান্তেশ্বর রাজার যাতায়াতের পথ ছিল। এখন আমরা গড়ে যাব, গড় দেখাবো, পাহাড়, ছোট্ট পাহাড়। চলো। কত সুন্দর মেলা, এখনো কমপ্লিট বসে নেই মেলা, আরো বসবে মেলা, পুরা মাঠ জুড়ে যাবে মেলায়। মন্দিরের ভেতরে ও বাহিরে শান্তি শৃঙ্খলা। তাহলে এটা হচ্ছে গড়। আমাদের কান্তেশ্বর রাজার একটা ইতিহাস আছে, যে রাজা এই গড়টা তৈরি করছিল, সেই ইতিহাসটা গড়ের উপরে শুধু। এখানে রাজা, এই শোনা যায়, কথায় আছে যে এই গড় এখান থেকে আমাদের কামাখ্যা মায়ের মন্দির পর্যন্ত এই গড় যায়। সকালবেলা কান্তেশ্বর রাজা যাইতো, পূজা দিত, আবার চলে আসতো এই গড়ে। কান্তেশ্বর মন্দির, কামাখ্যা মন্দির, সরি, কামাখ্যা পর্যন্ত এই গড় যায় ছিল এক সময়। কান্তেশ্বর রাজা এই গড় করে, গড়ে ঘোড়ায় পিঠে করে চলে যেত। তুহিন তো তোমাদের ঠিকঠাক করে গল্পটা শোনালোই না। কান্তেশ্বর রাজাই এই গড়টা তৈরি করেছিলেন, মানে তিনি বলেছিলেন, কিন্তু এটা বানিয়েছিলেন কে জানো? এটা বানিয়েছিলেন নাকি স্বয়ং বিশ্বকর্মা। আমার দাদুর মুখেই শোনা, তিনি নাকি এই এক রাতের মধ্যে গড় বানিয়েছিল। এই গড়টা কিন্তু অনেক উঁচু ছিল, দিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক উঁচু লাগতো, আমরা না এটা দেখে আশ্চর্য, আমরা ভাবতাম পাহাড়। এই গড় দেখার জন্যই আমরা অনেক উৎফুল্ল থাকতাম, সে কি এক আনন্দ। এখন যে গড়ের উপরে উঠলাম, এখন কিন্তু এখানে বিশেষ কিছুই নেই। এই একটা ঢিপির মতো আছে, চারিদিকে গাছ হয়ে গেছে। সত্যি এই গড় নাকি সেই কামাখ্যা অবধি কানেক্টেড ছিল। আর রাজা হচ্ছে এই গড় দিয়ে নাকি ঘোড়ার গাড়িতে চড়ে সে কামাখ্যা মন্দিরে যেত, তারপর সেখান থেকেই তার রাজপ্রাসাদে ফিরে আসতো। আমি তো রাজপাটে গেছিলাম, সেখানেই তার বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, সেটা এখন একদমই নেই, একদম মাটির তলায় একদম গেঁথে গেছে। যেটা খনন কার্য হয়নি, এখনও কিছু বের হয়নি, কিছু কিছু বের হয়েছে। চলো, এখানে থাকা তো হয়ে গেল। আর এই কামাখ্যা নয়, কান্তেশ্বর রাজার কিন্তু প্রচুর হিস্ট্রি আছে, তোমরা সার্চ করে কিন্তু গুগলে দেখতে পারো। আমাদের পুজো কিন্তু হয়েও গেছিলো, এখন আমরা কিন্তু বাড়ি চলে যাব। আমাদের সাথে থাকো, আমাদের আরও অনেক সারপ্রাইজ আছে। এখন বাজে ওই দুপুর 3টা। এখন পূজা টুজো দিয়ে আসলাম, কারণ আমরা অনেকটাই লেটে গেছিলাম। এখন খাবো অল্প, মা দিয়েছিল সকালে প্রসাদ, তাই অল্প প্রসাদ খাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে আরও একটা জায়গায় যাব। চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। আমরা তো গেছিলাম পুজো দিতে, এসে দেখি মা রান্না করেছে আজকে হরেক রকমের ভাজা, চাল কুমড়ার ঘন্ট, আর এটা বানিয়েছিল কাঁঠাল দিয়ে, পনির দিয়ে। গরমে কেমন লাগতেছে? আমরা আজকে 3জনই বসেছি। আমরা যেহেতু পুজো দিতে গেছিলাম, মা একা একা আর খাইনি, চলো আর কি 3জন মেরে চট জলদি তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের তো তখন বললাম আমাদের সাথে থাকো, আমরা আরও একটা জায়গায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বামনহাটে মাদাইখাল মন্দিরের মেলা দেখতে। না, সারাটা দিন কিন্তু বেশ ভালোই, সকাল থেকে এই মন্দিরে মেলা দিয়েই কাটছে। আমি একবারই গেছিলাম মাদাইখাল মন্দিরে, আর যাইনি, গেল বছর আমাদের যাওয়া হয়নি। আর আজকে যাচ্ছি, মানে এইবার দিয়ে আমার সেকেন্ড টাইম। তুহিন যেহেতু আজকে ফাঁকাই ছিল, তাই হচ্ছে মানে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা শুধু কিন্তু একাই যাচ্ছি না, তুহিনের ফ্রেন্ডরাও যাচ্ছে। আর এই রাস্তাগুলো না আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের তো আগেও বললাম যে আমাদের ওখানে তো এতটা গ্রিনারি দেখা যায় না, তাই যখন এই মানে সবুজের মাঝখানে আসি, সে যে এক কী আনন্দ মানে হয়। তাছাড়া ওই গাছ, মানে এখানকার দুপাশে যে এত গাছগুলো না, এসব দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা না পৌঁছেও গেছি বামনহাট, অনেকটাই কিন্তু দূর, কারণ তুহিনা না আজকে অনেকটা কিন্তু ঘুরে এসেছে, বেশ কিন্তু সময় লাগলো। আর এই যে পেছনে আছে প্রীতমদা আর গোবিন্দদা, এই 4জন আমরা আজকে মেলায় ঘুরতে এসেছি। মেলার কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছি, সবে রাস্তা। মেলা এখনও অনেকটা কিন্তু দূর, তাও দেখো ভিড়টা হওয়াই স্বাভাবিক। আজকে ছিল মেলার শেষ দিন, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল।
তুহিন ওরা তো ওদের বাইকগুলো রেখে দিল। এখন আমরা যাব মন্দির প্রাঙ্গণে। আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি তখন এই দুপুরবেলা এতটা ভিড় হবে। এটা হচ্ছে অনেক পুরনো, অনেক জাগ্রত মাদাইকাল মন্দির। আমি কিন্তু অনেক নাম শুনেছি, কিন্তু ছোটোবেলার থেকে কোনো দিনই আসা হয়নি। মানে আমরা 2023-এ এসেছিলাম বোধহয় প্রথম, তারপরে আমাদের আর আসা হয়নি। আমরা 4 জন মিলেই আজকে এসেছি, খুব ভালো লাগছিল। আর মেলাটা কিন্তু হিউজ ছিল, মানে এতটা বড় ছিল। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন প্রথম দিকে এসেছিলাম, তার জন্য এতটা দোকান দেখিনি। চলো এবার মায়ের দর্শন করা যাক। অনেক বড় কিন্তু এখানকার মা, মানে বিশাল লম্বা, মানে অনেকটা উঁচু, অনেকটা হাইটের। আমি যখন প্রথম এসেছিলাম মানে এতটা বড় দেখেছিলাম, ভাবিনি। মন্দিরে প্রথমে যখন ফটো দেখেছিলাম ভেবেছিলাম যে নর্মাল, কিন্তু তারপরে যখন সামনাসামনি দেখেছিলাম মা কিন্তু অনেক বড়। আমাদের এখানেও যখন দিনহাটায় সংহতি ময়দানে যে কালী পুজোটা হয় নামনেই সংঘর থেকে, সেখানকার মাও কিন্তু অনেক বড়, আর এখানকার মাও কিন্তু অনেক বড়। বেশ অনেকক্ষণ ধরে ভক্তি ভরে মাকে দেখলাম, আশেপাশেও দেখলাম, মাকে প্রণাম করলাম। সে এক আলাদাই শান্তি মনে হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল এখানে এসে। হইলো দর্শন করা, হইলো দর্শন করা হইলো একদম। আজকে মাসান বড় পুজো দিলি, মাথায় গেলে তো পুজো দিলি, খুব ভালো। এত পুণ্যি রাখবি কই? বিয়াটা দেয় না কেন তোর এত রাত্রি? ওটা বলছে আগে পুণ্যি করে নাও, তারপরে প্রচুর পাপ হয়ে আছে নাকি? না পাপ না, ওই যে আগে থেকে পুণ্যি করে নাও, আর বেশি করে পুণ্যি করে নাও। অনেকক্ষণ তো মায়ের মন্দিরে কাটালাম, অনেকক্ষণ দেখলাম। আশেপাশে তোমরা দেখলেই তো কত ভক্তবৃন্দ এসেছে মায়ের প্রাঙ্গণে, প্রচুর লোক এসেছে। আর চলো এখন একটু মেলায় ঘুরে দেখা যাক মেলায় কি এসেছে। তাই আমরা প্রথমে চলে গেছিলাম যেখানে সব রাইডগুলো আসে সেই জায়গাটায়। মেলাটা না প্রচুর বড় ছিল, মানে এত দোকান ছিল, মানে আমার মিনি রাস মেলা লাগছিল। মানে আমি সত্যি আমাদের দিনহাটায় যে কালী মেলা হয় সেখানেও ভিড় হয়, কিন্তু এই মেলা যেন বিশাল। আমি সত্যি গ্রামের মেলায় এর আগে এরকম আসিনি, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আর আমি এখন তুহিনকে বলছিলাম মেলা, আমরা কিন্তু আজকে সারাটা দিন এই মেলা ঘুরেই কাটিয়ে দিলাম। আর এই যে দেখো এই যে নাচ টাচ হচ্ছে, এই যে গোবিন্দদার প্রীতমদা নাচ দেখছিল, আমি ক্যামেরা করাতে কিন্তু ওরা সেই লজ্জা পেয়েছে। দুষ্টু ছেলেরা মেলাতে আসে এসব অকাজ করতে। শুধুই মজা করলাম, ওরা কিন্তু কোনো রকম নাচ দেখছিল না, আমরা যাচ্ছিলাম তাই। আর এখানে এত বড় পুতুলগুলো ছিল, ওই পাশে যে গ্রিন আর ইয়েলো পুতুল ছিল ওগুলো ছিল 100 টাকা করে, এই সাইডের অরেঞ্জ পুতুলগুলো ছিল 150 টাকা করে। এই পুতুলগুলো বেশ ভালো ছিল, কিন্তু আমার ঘরে রাখার সেরকম জায়গা নেই, জন্য আমি মানে কিনলাম না। আর এখন আর কি পুরোটা মেলা ঘুরছিলাম। এই মেলা যেন এক বিশাল বড় মেলা, সার্কাসও এসেছে। কি এমন জিনিস নিয়ে এই মেলায়, আমি এটাই ঘুরে দেখছিলাম। আর এখানে যে জিনিসটা ছিল এই জায়গাটার নাম, জায়গা তো না, একটা খেলা রাইড, এই নাম হচ্ছে মটকা কুয়া। এই জিনিসটা আমার একদম ফালতু লাগে, সত্যি কথা একদমই ভালো লাগে না। আর এই পাশে ছিল সার্কাসের এখানে দেখি সেরকম ভিড় ছিল না। আর আমরা না প্রচণ্ড কিন্তু গরমে টায়ার্ড হয়ে গেছি। আর এই দিকে এই সাইডটাতে আসলাম, অনেক সুন্দর খাটের দোকান ছিল। আমার মেলায় গিয়ে না এরকম খাটের দোকান দেখতে কিন্তু হেব্বি ভালো লাগে, অনেক সুন্দর ডিজাইন দেখা যায়। এই খাটেরগুলো না দাম বেশ কমও রাখে। আর এই যে তুহিনকে বলছিলাম সেফটির জন্য এগুলো এখন বাড়িতে নিয়ে রাখো। আর দেখো এখানে অনেক ফুলের গাছ ছিল, বলেছিলাম তুহিনকে একটু ফুল টুল কিনে দিতে, কিন্তু তুহিন বললো কিনে দেবে না, যাকে কিনে দিল না। এখন আমরা চলে গেলাম এই সাইডটাতে। মন্দিরের না মাথায় লাইটগুলো যখন আলোটা কম হয়ে গেছে মানে আকাশের, এখন কিন্তু বেশ ভালো লাগছিল। মেলায় তো ঘুরছি, মেলা যেন শেষই হচ্ছিল না। এই পেতলের দোকানটাতে এসে আমি একখানা প্রদীপ আর লক্ষ্মী ঠাকুরের ফটো নিয়েছিলাম, আর এই কানের দুলটা নিয়েছিলাম আমার বুনুর জন্য। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয় না, আমি আরো কিছু কিনবো, আমাকে কিনেই দিতেছে না, খালি বলতেছে অনলাইনে তো একটা জিনিসও দিল না, যাও আর নিচে একটা অর্ডারই নেয় না। আমরা এখন চা খাবো, তারপর আরেকটু মেলা ঘুরবো, তারপরে বাড়ি যাবো। এরকম করে কে ভিডিও নেয়? খালি মুখটা দেখবে নাকি মানুষ? মানুষ তো মুভি দেখবে না, আর কি দেখবে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, চা খাওয়া তো মাস্ট।
চা খেয়েও নিলাম, আবার আমরা লেগে পড়লাম মেলা ঘুরতে। কিন্তু এবার আমাদের ইচ্ছা হয়েছিল আমরা কোনো একটা কিছু রাইডে উঠবো। এই যেন এক বিশাল মেলা, মেলা তো ঘুরে শেষই হচ্ছে না। সত্যি আনকাউন্টেবল দোকান ছিল আর মেলায় হিউজ ভিড় ছিল। গ্রামের মেলায় যে এত ভিড় হয় আমার কোনো রকম আইডিয়া ছিল না, কারণ আমাদের এখানের মেলায় কিন্তু এতটা ভিড়ই হয় না। সেই মেলা যেমন রাস মেলাতে আমি যতটা ভিড় দেখেছি, এখানকার মেলায় কিন্তু আমি কোনো অংশে কোনো কিছু কম দেখতে পেলাম না। মানে ভিড়, আর প্রত্যেকটা দোকানে কিন্তু বেশ ভিড়, কেনাবেচাও কিন্তু বেশ হচ্ছে। আর আমাদের এরপরে ইচ্ছা হয়েছিল এইখানে ওঠার। আমি তো সমানে তুহিনকে কনভিন্স করছিলাম যে তুমি আমার সাথে ব্রেক ডান্সে ওঠো, কিন্তু তুহিন তো বলছে না না আমি উঠবোই না। লাস্টে প্রীতমদাকে আমি রাজি করিয়েছি, আমরা দুজন মিলে এখন এই ব্রেক ডান্সে উঠবো। এই যে এখন আমরা এখানে ওয়েট করছিলাম ওঠার জন্য। এই যে দেখো আমরা কিন্তু যাচ্ছি। আমার একদমই ভয় লাগে না, আমি আগে ভীষণ ভয় পেতাম, কিন্তু আমার এখন এই ব্রেক ডান্সে উঠতে কিন্তু ভীষণ মজা লাগে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখন আমাদের ইচ্ছা ছিল, আমার তো ইচ্ছা না, তুহিনদের ইচ্ছা ছিল এই বড় নাগরদোলনায় ওঠার। কিন্তু এই নাগরদোলনাতে ওঠার বিশেষ করে সত্যি করে আমার একদমই দম নেই। এই যে বলতে বলতে আমাদের রাইড কিন্তু শুরু হয়ে গেছে। বেশ কিন্তু মজা লাগে। মানে আমি যখন প্রথম উঠেছিলাম একবার ছোটোবেলায়, আমি না এই ওঠার পরে মানে দু একবার যে পাক দিয়েছে তারপরে কিন্তু নেমে পড়েছিল, আমার এত ভয় লেগেছিল। কিন্তু এখন এমন কি যে এমন হয়েছে, আমার আর আমার বুনুর বিশেষ করে আমাদের উঠতে খুবই ভালো লাগে। মানে আমি অনেক দিন চেষ্টা করলাম আমাদের ওখানকার মেলাতে ওঠার, কিন্তু বিশেষ একবার আসেই না। এবার যেহেতু যখন দেখেছি ব্রেক ডান্স উঠে এসেছে, মানে আমি একদম বলছি আমি উঠবই। তুহিনকে তো বললামই, অনেকক্ষণ কনভিন্স করার চেষ্টা করলাম, ও তো উঠতে চাইলোই না। তারপরে প্রীতমদা বললো চল আমি উঠবো। তারপরে এই দেখো দুজন মিলে উঠেছি। আর এরপরে তুহিন আর মানে প্রীতমদা আর গোবিন্দদা সবাই মিলে এই বড় নাগরদোলনায় উঠবে। সত্যি কথা এটাকে দেখলেই না আমার ভীষণ ভয় লাগে। আর আমি ভাবি এটাতে মানুষ চড়ে কীভাবে। আর এখানে চড়ার জন্য আমার মা একটা নিনজা টেকনিক দিয়েছে। আমার মা বলেছে কি যখন একদম ওপরটায় ওঠে তখন তো বেশ ভয় লাগে, তো মা বলেছিল একদম ওপরে উঠলে না শরীরটা একদম হালকা হয়ে যায়, মনে হয় যেন শরীরে কিচ্ছু নেই। তখন কি করতে হয়, একদম শ্বাসটা বন্ধ রাখলে নাকি কোনো প্রবলেম হয় না। দেখেছো তো তোমরা, দেখতেই পারলে তুহিনরা উঠেছে। আর ওপর থেকে তো ভিউটা বেশ ভালো লাগছিল মেলায়। আমি তো দেখতে পাইনি, আমি এই ভিডিওর মাঝেই দেখতে পেলাম যে কত বড়। আমরা তো হেঁটে আমাদের বললামই, দেখালামই কি বিশাল। আর উপর থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এই যে ওদের রাইড কমপ্লিট, এখন ওরা নেমে যাবে। মেলায় তো প্রচুর ঘুরলাম, আমার অনেক হেঁটে হেঁটে খিদে পেয়ে গেছিলো, তাই এসে গেছিলাম একটা চাটের দোকানে। চলো আর কি দেখি কে কে চাট খায় না খায়, কিন্তু আমি তো খাবোই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মানুষের খাবার যাকে সমৃদ্ধ করেছে, মেলায় তো আসলাম, মেলায় ঘুরলাম, খেলাম, ব্রেক ডান্সে উঠলাম, কিছু কিছু জিনিস কিনলাম, এত লোক দেখলাম, মায়ের দর্শন করলাম, সব মিলিয়ে মেলাতে কিন্তু ভীষণ মজা করলাম। আর আজকের দিনটা আমার সত্যি কথা ভীষণ আনন্দই কাটলো। মেলায় কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, সেই দুপুর বেলাতে এসেছি। আর এই রাত্রি 8টার দিকে আমরা মেলার থেকে বাড়িতে যাচ্ছি। আমাদের আরও কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু মেঘ যেহেতু চমকাচ্ছিল তাই আমরা বেশি আর লেট করলাম না, কারণ গ্রামের রাস্তা আর আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। এরপর যদি ঝড় বৃষ্টি নেমে আসে তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। চলো আর কি এখন বাড়িতে যাই। বাড়িতে আমি চলেও এসেছিলাম, এরপর বানিয়েছিলাম চাউমিন। আর ওদিকে লুলুপুটু বসে আছে, ওর খাওয়ার ইচ্ছা। আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।